গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালটা শুরু করলাম আমার ছোট্ট বাগানে সুন্দর একটা মনোরম দৃশ্য দিয়ে। আমার কাছে তো খুব ভালো লাগে, তাই আমি প্রত্যেক দিন এত তারিফ করি আমার বাগানের। জানি না তোমাদের কেমন লাগে। তো সকাল হয়ে গেছে, আমি আমার কাজে লেগে পড়েছি। ঘরটরগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিই। দেখো মিনির অবস্থা। ও প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় আমাকে ঠিক এইভাবে জ্বালাতন করে, জানো তো। কিছুতেই ও কথা শুনবে না। ওকে যতই বলি মিনি সর মিনি সর, কে মিনি কোথাকার মিনি, ও ওর মুডে থাকে। তো যাই হোক, অসুবিধা নেই। ও আমার ঝাড়ুর আশেপাশে একটু ঘোরে, আসলে ওর ঝাড়ুটা খুব পছন্দ। এই হয়েছে ব্যাপার। তো কিছু মনে করি না, মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যায়, একটু বকা দিই, তুলে কোথাও বসিয়ে দিই, এই করি। এভাবেই চলে। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো সারাটা দিন আমার সঙ্গে। তো বন্ধুরা, আজকে আমি সকালে ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম। তো তারপর ঘর দুয়ার ঝাড়ু দিতে নিয়েছিলাম। তারও একটা কারণ ছিল। আজকে আমাদের একটু জলের সমস্যা হবে বলছিল, শুনেছিলাম। তো দেখলাম শেষ পর্যন্ত এমন কিছু হয়নি। তো যাই হোক, এরকম কিছু হবে বলে শুনেছিলাম। তো সেই কারণে তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়েছিলাম। তো তারপর সমস্ত কাজকর্ম শুরু করেছি। তো ঝাড়ু ফাড়ু দিয়ে নিয়ে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে আমি আমার টিফিনটা খেয়ে নিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকের রান্নায় ছিল ডাল, আর বাঁধাকপি ছিল কিছুটা আগের দিনের, সেটা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে। আর ছিল পমফ্রেট মাছ, যেটা আলু আর বেগুন দিয়ে করা হবে। তো দেখো, এখানে দিদি সবজি কাটতে বসে গেছে প্রত্যেক দিনের মতো। তো সবজি যা যা লাগে, যতটা লাগে, যেমন যেমন কাটার, দিদি সব কেটে আমাকে রেডি করে দেয়, আমি রান্নাটা করি। তো আজকে আমার রাত্রেই বাড়িতে রয়েছে। ও মানে কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই নিজেকে বলছে বাইরে কি রোদ, আমি কি করব, কি করে জল দেব। তো সত্যি কথা বলতে ওর পাপা জল দেয় বা দিত, কিন্তু হঠাৎ করে বহুদিন যাবৎ বৃষ্টি হলো। তো সেই বৃষ্টির পর থেকে যখন দেওয়া হচ্ছে, আমার রাত্রেই বাড়িতে থাকলে ওই দিয়ে দেয়। কারণ ও চায় পাপা একটু ঘুমাক দুপুরবেলায়, দোকান থেকে আসার পর একটু রেস্ট নিক। ঘুম তো না, অতটা ঘুমায় না, একটু শোবে, রেস্ট নেবে। তো যাই হোক, ও গাছে জল দিতে বেরিয়ে এখানে পুনিকে দেখলো, তাকে একটু কোলে নিল। তো কোলে নেওয়ার পর আমি ওকে একটু বকাবকি করলাম, বাবা কোলে নিস না ওকে, যেহেতু সবার সঙ্গে মেশে বা বাইরের বেড়াল। সত্যি কথা বলতে ও তো মিনির মতো না, মিনির সঙ্গে থেকেই আমাদের এত ভ্যাকসিন নিতে হলো। তো যাই হোক, ওকে বোঝালাম, তারপরও নামিয়ে দিয়ে দেখো নিজের কাজে লেগে পড়েছে। গাছগুলোয় জল দিচ্ছে সুন্দর একটা বালতি নিয়ে। তো যাই হোক, ভীষণ রোদ ছিল, আমি একটু ওকে বলছিলাম রোদটা একটু যেদিকে কম তুই সেই দিকটায় দে। তো যাই হোক, টুকটুক করে ও জলগুলো দিয়ে দিচ্ছিল গাছে। তো আমার এদিকে রান্না প্রায় হয়ে এসছে, খুব বেশি বাকি নেই। তো একটু লাল শাক করব, যেহেতু আজকেই আনা হয়েছে, তা সেই লাল শাকটা আর কাটার পর রাখলাম না। দিদি আমাকে বলল এটা একটু পারলে করে ফেলো। তো সেই কারণে লাল শাকটাও করে ফেললাম। তো এখানে দেখো, আমি একটা ডিম নিয়ে বসে গেছি, সেদ্ধ ডিম। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ খেতে।
কিন্তু কোথায় কি, আমার ডিম সেদ্ধ খেতে মোটেই ভালো লাগে না। ডাক্তারও বলেছিল। তো ওখানে দিদি বসে রয়েছে, দিদিকেই বলছিলাম কথাটা যে ভালো লাগছে না গো খেতে, কি বাজে খেতে, কেন ডাক্তার এগুলো খেতে বলে। যাই হোক, এইসবই বকবক করছিলাম দিদির সঙ্গে একটু। তো বলেছিল অনেক কিছুই খেতে, দুধ খেতে, ডিম খেতে, এই সমস্ত খেতে, কিন্তু ভালো লাগে না। সত্যি কথা বলতে ডিম সেদ্ধ খেতে এত বাজে লাগে, যারা মানে কি বলবো, খেতে বাধ্য হয় একমাত্র তারাই জানে। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি মোছামুছি করতে। তো রান্নাঘরের এই সমস্ত র্যাকগুলো আমি প্রত্যেক দিনই সরিয়ে মুছি গ্যাস মোছার সময়। তো সেগুলোই করতে থাকি আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো বন্ধুরা। আচ্ছা, তোমরা কি কেউ জানো আমি মাথায় বা গায়ে সবসময় এই গামছাটা কেন রাখি? সত্যি কথা বলতে আমিও অনেক দিন যাবৎ বলবো ভেবেছিলাম, কিন্তু বলা হয়নি। আসলে ব্যাপারটা হলো এই গরমের কারণে প্রথম কথা, দ্বিতীয় কথা এটা মাথায় দেওয়ার কারণ হলো আমরা যখন রান্না করি মেয়েরা, রান্নায় ভীষণ পরিমাণ তেল ওড়ে। আর তাছাড়া ঘর ঝাড়ু দেওয়া হোক বা যাই হোক, যে কোনো কাজই হোক, প্রচণ্ড পরিমাণ মানে মাথায় ধুলো, রান্নার সময় তেল, এই সমস্ত কিছুর কারণে আমি সবসময় মাথায় কিছু আর না একটা কিছু দিয়ে রাখি। তো বেশিরভাগ সময় গামছাই থাকে। তার কারণ প্রত্যেক দিন তো শ্যাম্পু করা সম্ভবকর হয় না। হয়তো খুব বেশি হলে আমরা একদিন বাদে বাদে করতে পারি, কিন্তু সেই একটা দিনেই মাথার যা অবস্থা হয়, তার কারণে মানে খুব খারাপ লাগে আর কি। সেই জন্য আমি মাথায় সবসময় একটা গামছা বা ওড়না যাই হোক কিছু একটা দিয়ে রাখি। তো এখানে দেখো আমার আরাধ্যা, আমি রান্না করছিলাম, দেখলাম নিজেই ফ্রিজ থেকে একটা ফুটি বের করে ঢালছে আমার জন্য, ওর জন্য, বম্মার জন্য ঢেলে রেডি করছে। কারণ ও বুঝতে পেরেছে মা গরমে রান্না করছে, মার কষ্ট হচ্ছে। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও এইটুকু আনন্দ যে পাওয়া যায়, এটাই তো অনেক বড়। নিজের বাচ্চা যদি নিজের কষ্টটা বোঝে, তো এর থেকে বেশি আনন্দের আর কিচ্ছু নেই। আমি এখানে বসেছি রান্নাঘর থেকে একটু বেরিয়ে, আমাকেও এখানে এসে ফুটিটা দিয়ে দিল, মা এটা খাও। আমি বললাম বাবা তুই কি করে বুঝলি আমার গরম লাগছে, গলা শুকিয়ে গেছে? আমাকে বলছে তুমি গরমে রান্না করছিলে তো, আমি দেখলাম তুমি বাসন ধুলে রান্না করলে, তো সেই কারণে আমি তোমার জন্য এটা ঢেলেছি। আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো করেছো, তুমি যাও এখন নিজেরটা খেয়ে নাও। তো যাই হোক, ও আমাকে দিল, বম্মাকে দিল, নিজে খেলো। তো আত্রেই কেউ দিয়েছে, যাই হোক সবাইকে দিয়েই খেয়েছে, কাউকেই বাদ রাখেনি। তো তারপর আমি চলে এলাম এখানে, আমার ঘর মোছা, কোনো কিছুই তো বাদ দেওয়া যাবে না। ঘরটা আমি মুছতে চলে এসেছি। তো ঘরটার মোছা হয়ে গেছে আমার। তারপর আমি এখানে বেসিনটা ধুয়ে নিলাম। তো প্রত্যেক দিন এই সমস্ত কাজগুলো কমন, যেগুলো স্কিপ করা যাবে না। তো সংসারের নিয়মিত কিছু কাজ থাকে যেগুলো আমরা চাইলেও বাদ দিতে পারি না। তো যাই হোক, তারপর আমি চলে গেলাম স্নান করতে, স্নান সেরে চলে এলাম। এবার একটু শান্তি, সকাল থেকে যে ব্যস্ততা ছিল তার থেকে আধা ঘন্টা রেস্ট পাবো, একটু বসবো, কথাবার্তা বলবো, একটু ফোন দেখব, এই করব। তারপর আমার হাজব্যান্ড চলে আসবে, খাওয়া দাওয়া করতে হবে দুপুরের। তো দেখো, বলতে বলতে আমার হাজব্যান্ড চলেও এসেছে, কত কিছু নিয়ে এসছে, অনেকগুলো জিনিস নিয়ে চলে এসছে। তো আমি বকাবকি করলাম, এত কেন আনো কেন আনো? ও প্রত্যেক দিনের মতো একই কথা, আনবো না তো কী করবো, আমার মেয়েদের কে খাওয়াবে আমি ছাড়া? তো যাই হোক, তো কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে পড়েছি। দেখো আজকে রান্না কী কী ছিল তোমরা জানোই।
গতকালের একটু মাংস ছিল, সেটাও নিয়ে নিয়েছি সাথে। তো খাওয়া দাওয়া সেরে আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নেওয়া বলতে একটু ঘুমিয়ে পড়লাম। আমি তো রেস্ট নিই না, সত্যি কথা বলতে আমি ঘুমাই। তো যাই হোক, ঘুম থেকে উঠে এখানে বসে পড়েছি আমি আর আমার আরাধ্যা চা খেতে। ও খাচ্ছে আমার সঙ্গে। তো বেশিরভাগ সময়ই দেখা যায় আরাধ্যাই আমার সঙ্গে থাকে, আত্রেই খুব কমই থাকে। তোমরা হয়তো দেখেছো, ও ওর কাজে, ওর পড়াশোনায়, ওর ড্রয়িংয়ে এইসবে ব্যস্ত থাকে। তো আরাধ্যা বেশিরভাগ সময় আমার সাথে থাকে। তো এরপর ওকে বললাম, বাবা তাড়াতাড়ি করে খা, তোর মাথাটা আঁচড়ে দেবো, সুন্দর করে চুলটা বেঁধে দেবো। এত সুন্দর চুল সারাক্ষণ ছেড়ে রাখবে, কিছুতেই মাথা আঁচড়াতে দেবে না। মাথা আঁচড়ালে নাকি ওর মাথায় খালি ব্যথা লাগে। কি বলবো বলো? না আঁচড়ালে পরে তো আরও জটা হবে, ওকে কে বোঝাবে? তো যাই হোক, বলার পর ও বসেছে, ওকে সুন্দর করে দুটো বেনি করে দিয়েছি। ও খুশি, বেশ ভালো লাগছে আমার ছোট্ট আরাধ্যাকে। আমি ওকে বলছি, দেখ বাবা কি সুন্দর লাগছে এখন। ও আবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তো যাই হোক, এরপর আমিও রেডি হয়ে নেব দোকানে যাওয়ার জন্য। এখানে দেখো আত্রেয়ও বসে পড়েছে ওর বম্মার কাছে। বম্মা মাথার জটা ছাড়িয়ে দেবে চুলের, যেহেতু শ্যাম্পু করেছে তার কারণে চুলে ওর ভীষণ জটা হয়েছে। তো যাই হোক, ও চুলগুলো বেঁধে নেবে। আমি এখানে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। তো আজকে আমাদের বেনি ভূতে ধরেছিল, এক কথায় আমার দুই মেয়ে আমি আমরা বেনি করেছি, বেনি ভূতে ধরেছিল। তো তারপর আমি বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। দেখা যাক আমার বরমশাই দোকানে কি করছে একা একা বসে। আমি ঠিক জানি প্রত্যেক দিনের মতো আজও ব্যস্ত আছে, নতুন করে বলার কিছু নেই। তো চলো আমার সঙ্গে তোমরাও আমাদের দোকানে যাই। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি দোকানে আমার ওদির কাছে। এসে দেখি ও ল্যাপটপ নিয়ে সুন্দর বসে বসে কাজ করছে। আমি বললাম, তুমি তো ভুলে গেছো আমাকে। বললো, না আমি ভুলে গেলাম কোথায়, মোটেও ভুলে যায়নি। কাজ না করলে কি করে ভালো রাখবো তোমাদের বলো? তো যাই হোক, খুব জ্ঞানী জ্ঞানী বাবার মতো আমাকে অনেক কটা জ্ঞান দিয়ে দিল। আমিও শুনলাম, ঠিক আছে দাও তুমি জ্ঞান, আর কি। তো এখানে একটু ওর পেছনে লাগছিলাম, মজা করছিলাম। ও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছে, আমাকে বলছে, রূপা একটু চুপ করো, আমার কাজ উল্টোপাল্টা করে দিও না, আমাকে এবার পাবলিক বকবে। তো যাই হোক, এই চলছিল। তারপর বাড়ি এলাম, এখন সম্ভবত 10টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। তো এসে দেখলাম আমার মেয়েরা পড়াশোনা করছে। তো করুক ওরা পড়াশোনা। তারপর আমি আমার স্নান সেরে নিলাম। আমি দোকান থেকে আসার পর রাত্রিবেলা একটু স্নান করি, তোমরা জানো। তো স্নান টান সেরে নিয়ে আজকে মানে কি বলবো, সন্ধ্যাবেলা থেকে আমার মানে এত শরীরটাও খারাপ লাগছিল হঠাৎ করে, মানে এত গরম পড়েছে কি বলবো। সেই কয়েকদিন বৃষ্টি যেভাবে হলো, তারপর অপেক্ষায় ছিলাম একটু রোদ উঠুক রোদ উঠুক, কিন্তু রোদ যেই উঠলো আর সহ্য করা যাচ্ছে না এই রোদকে। তো যাই হোক, সারাদিনের ব্যস্ততার মধ্যেও ঠিকঠাকই ছিলাম। তো দোকান থেকে আসার পর স্নানটা সেরে আর ভালো লাগছিল না। তো একটু খিদেও পেয়ে গেছিলো সন্ধ্যাবেলায়, কিছু যেহেতু আর খাওয়া হয়নি। তো ঘরে একটু খাবার ছিল, সেটাই খেয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।